আসসালামু আলাইকুম। আহ, মার্কেট দেখতেই পাচ্ছেন এক জায়গাতে মানে ঘুরপাক খাচ্ছে, কিছুতেই সে ছোটোখাটো বাধাগুলো পার করতে পারছে না। এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স ছিল, পরপর দুইটা দেখেন আপার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল দিয়ে একটা জায়গা তৈরি করেছে, কয়েকটা ক্যান্ডেল নিয়ে এইটাই পার করতে পারলো না মার্কেট। এখন আমরা যদি ডেইলি চার্টে যাই, আওয়ারলি চার্টে যাই, তাহলে পরে আমরা কি দেখতে পাই? দেখেন, আওয়ারলি চার্টে গেলে পরে আমরা এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল পাই। উপায় নাই কোনো, এটা ছাড়া আমাদের সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল পাই। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলগুলো এমন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নগুলো এমন একটা প্যাটার্ন যে যেদিকে ব্রেকআউট করবে প্রাইস সেদিকে মুভ করার একটা সম্ভাবনা থাকে। তো আগামী দিনকে মার্কেটকে বাড়তে হবে, সোজা কথা। তা না হলে মার্কেট এখান থেকে আরও কিছুটা পড়বে, কারণ কিছু কারণ নাই। ধরেন পড়ে সে এই যে এই গ্যাপ আছে, এই গ্যাপের জায়গাতে চলে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, আরও দিকে পড়ে তারপরে যদি এখান থেকে ব্রেকআউট হয়, যদি ব্রেক ডাউন হয় আর কি, তাহলে পরে এখানে এসে প্রাইস আবার হয়তো উপরের দিকে আবার যাওয়ার চেষ্টা করবে, এরকম এরকম একটা ঘটনা ঘটতে পারে মেবি। তো আমরা সেটা আশা করছি না, আমরা আশা করছি আমরা যদি এখানে লাইন চার্টে যাই তাহলে দেখতে পাবো এই জায়গাতে একটা একটা সাপ্লাই জায়গা আছে, এই যে এইটা হয়তো প্রাইস ওই জায়গাতে চলে আসবে, যেটা ব্রেকআউট করে 4,820 এরকম জায়গায় মার্কেট চলে আসার সম্ভাবনা থাকবে। আর যদি এরকম হয় যে মার্কেট ঘুরে গেল এখান থেকে, তাহলে তো বেশ ভালোই, আমাদের পরবর্তী টার্গেট 4,950 এরকম। তবে মার্কেট ডেফিনেটলি এই জায়গাটা পার করতে না পারলে আমরা মার্কেটকে উপরের দিকে তুলতে পারছি না। এই জায়গা পার করতে হবে, এটা একটা বাধা। তারপরে 5,100 এরকম জায়গায় একটা বাধা আছে, যে বাধাটা ডেইলি চার্টে গেলে পরে আরও স্পষ্ট বোঝা যায় যে এই জায়গাতে কিছু 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 ঝামেলা তৈরি আছে, হয়ে আছে এই জায়গাতে। তো এরকম জায়গাগুলো পার করার পরে তখন সুস্পষ্টভাবে মার্কেটকে আমরা আরও উপরের দিকে তুলে নিয়ে যেতে পারবো, আশা করি ইনশাআল্লাহ। তো দেখা যাক কি হয়। এখন আপনার সামনে দুইটা পথ খোলা আছে। এক, মার্কেট কোনো স্পষ্ট সিগন্যাল না দেওয়া পর্যন্ত চুপচাপ বসে থাকা, টাকাগুলো হাতে নিয়ে যে আমি ব্যবসা করব না, এখন ব্যবসা না করাটাও একটা ব্যবসা। এটা আমরা অনেকেই বুঝতে চাই না, যে ব্যবসা করব না, হাতে টাকা রাখবো। হাতে টাকা রাখাটাও একটা যে বড় ব্যবসা, এই ব্যবসাটা আমরা অনেকেই করি না। আমরা হাতে টাকা থাকলে পরে শর্টফট করি এবং পরের দিনকে শেয়ার কেনার জন্য দৌড় দিয়ে হাউজে যায়। এই কালচার থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। তো ঠিক আছে, আমি ধরে নিলাম যে না, আপনি টাকা নিয়ে বসে থাকতে চান না, আপনি ঝুঁকি নিতে চান। ঝুঁকি নিতে যদি চান তাহলে পরে ঝুঁকি নেওয়ার মানসিকতা নিয়ে শেয়ার কিনতে হবে। আমি আপনাকে কিছু শেয়ার দেখাতে পারি, আলটিমেটলি দিন শেষে লাভ হলে সেটাও আপনার, লস হলে সেটাও আপনার। আমি আপনাকে কিছু শেয়ার দেখাবো, কিছু স্টপ লস দেখাবো, কিছু টেক প্রফিট এরিয়া দেখাবো। টেক প্রফিট আপনি আপনার মতন করে নিন। একটা শেয়ার কেনার পরে 10% প্রফিট হলে পারে সেটা আপনি লক করবেন নিজেদের মতন করে। কিন্তু একটা পোটেনশিয়াল শেয়ারগুলো আমি আপনাকে দেখাবো। আমাদের শেয়ারগুলো কিছু কিছু আছে, গ্রুপে কিছু শেয়ার দেওয়া আছে আগে থেকে, আমরা সেগুলো হোল্ড করছি অনেক আগে থেকেই। আমাদের গ্রুপে যে শেয়ারগুলো অনেক আগে থেকে দেওয়া আছে, যেমন ধরেন এসিআই। এই শেয়ারটা দেখেন সুন্দর ব্রেকআউট করে গিয়েছে। আমরা শেয়ার কেনার ক্ষেত্রে কী করবো বলেন? আমাদের টেকনিকটা একটু হাই রেটে কেনা, সুতরাং মার্কেট যখন এরকম টালমাটাল অবস্থা হয়, তখন আমাদের টেকনিকে শেয়ার কেনাটা একটু কষ্টকর হয়ে যায়। আমরা শেয়ার খুঁজে পাই না, অনেক খুঁজে 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 দেখেন আপনাদের সামনে দুইটা শেয়ার নিয়ে আসলাম। সেটা হচ্ছে একটা হাই ট্রেন্ডের শেয়ার। আমরা ট্রেন্ড বুঝবো কী করে? সুইং লো থেকে সুইং হাইয়ের দূরত্ব দিয়ে আমরা ট্রেন্ড বুঝবো। দেখেন এখানে 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 দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এখানে প্রাইস উঠছে উঠছে নামছে, এখানে নামছে, নেমে এই যে হাই, সেম হাই, তারপরে লোয়ার হাই তৈরি করার পরে এখান থেকে প্রাইস দেখেন কতখানি উপরে উঠে গেল। সুইং হাইটা অনেকখানি উপরে, স্পষ্টতই এটা একটা আপ ট্রেন্ড ইঙ্গিত করছে, একটা স্ট্রং আপ ট্রেন্ড ইঙ্গিত করছে। ট্রেন্ড বোঝার আর একটা পদ্ধতি আছে, সেটা দেখায় আপনাদেরকে। ট্রেন্ড বোঝার একটা পদ্ধতি হচ্ছে যে এখানে ট্রেন্ড বার ট্রেন বারগুলো কয়টা আর কারেকশন বারগুলো কয়টা? ট্রেন বার মানে কি? ট্রেন বারগুলো মানে হচ্ছে বড় শক্ত বডির ক্যান্ডেল, স্মার্ট মানি বা বড় পার্টির আগমন এখানে বোঝা যায় এই ট্রেন বারগুলো তুলনায়। দেখেন এখানে এক দুই তিন, এটাকেও আমরা ধরি চারটা ট্রেন বারের এগেনস্টে। এখানে কারেকশন বার মোটামুটিভাবে সেরকম নাই বললেই চলে। কেমন ছোট 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 বেবি ক্যান্ডেলগুলো আছে। এখানে একটা ব্রেকআউট হয়েছে, এই জায়গাতে একটা ব্রেকআউট হয়েছে। আমরা যদি ধরি এখানে একটা ব্রেকআউট হয়েছে, সব কিছু মিলায় এটা একটা চমৎকার। আমরা এই ক্যান্ডেলটাতে এন্ট্রি ছিল আমাদের 183 টাকায়। এই দেখেন উঠে গিয়েছে উপরে। এখন নতুন করে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়।
ঝুঁকি আছে, ঝুঁকি আছে। ঝুঁকি কি, আপনাকে দেখতে হবে যে এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট করলো এই জায়গাতে, আমাদের এই ক্যান্ডেলের নিচে প্রাইস নেমে গেলে পরে বের হয়ে যেতে হবে। কত কমে কিনবেন, কোন জায়গাতে কিনবেন, সেটা আপনার ব্যাপার। এত আমি আপনাকে দেখাচ্ছি আর কি, কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। প্রফিট কোথায় করবেন সে সিদ্ধান্ত দেওয়া যায়, কিন্তু সেটা আমি দিতে যাচ্ছি না। কোথায় প্রফিট নেবেন, প্রফিট নেওয়ার ব্যাপারটা আপনি নিজের উপর ছেড়ে দেবেন। লস হলে পরে আপনাকে লস নিতে হবে। এটা একটা পোটেনশিয়াল খুব ভালো শেয়ার সামনে হতে যাচ্ছে। শেয়ারটা আমাদের আমাদের অনেক আগে থেকেই নজরে ছিল, এবং এই শেয়ারটা আশা করি ভালো করার সম্ভাবনা আছে। তারপর চলেন আরেকটা শেয়ার দেখাই, স্যালভো কেমিক্যাল। স্যালভো কেমিক্যাল আমরা বহু আগে থেকে পার্সু করছি শেয়ারটাকে, বহু আগে থেকে। শেয়ারটা দেখেন, শেয়ারটা দেখেন, আমরা আমরা কি বলেছি যে সুইং লো থেকে সুইং হাই কত উপরে, সেটা আমরা বুঝবো। দেখেন এখান থেকে শেয়ারটা উঠে গেল অনেক উপরে, উঠে যে কারেকশন হয়েছে এখানে, হওয়ার পরে সুইং লো উপরের দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু এখানে এসে ঠিক এরকম জায়গাতে ওর একটা ঝামেলা আছে। এটা হচ্ছে একটা ঝামেলা জায়গা। 2 নম্বর ঝামেলা জায়গা হচ্ছে আর 2 নম্বর ভালো জায়গা হচ্ছে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে, বেশ ভালো। এখন দেখেন ও এই জায়গাতে আসে এরকম আচরণ করবে, এটাই স্বাভাবিক। এই নো নো নো, এটা না, আমি নেব হচ্ছে এইটা। এই জায়গাতে এসে এরকম আচরণ করবে, এটাই স্বাভাবিক, কারণ আমার উপরে প্রচুর সাপ্লাই আছে, হ্যাভি সাপ্লাই, হ্যাভি সাপ্লাই। এই হ্যাভি সাপ্লাই যখনই প্রাইস উপরের দিকে উঠেছে, এত ভলিউম নিয়েও দেখেন, এটাকে আমি সরাই দিই। এত ভলিউম নিয়েও দেখেন এটা উঠে গিয়ে আবার ওকে চাপ দিয়ে নিচের দিকে নামাই দিয়েছে, বলছে তুমি আমার টেরিটরিতে কি করো, সাপ্লাই বলছে এই জায়গাতে, গেট আউট ফ্রম মাই টেরিটরি, নামাই দিয়েছে। খুব স্বাভাবিক, আমরা জানতাম এরকম হওয়ার সম্ভাবনা আছে। আমাদের আমাদের টিমমেটরা চিৎকার দিয়ে বলছিল শেয়ারটা কিনতে হবে, আমাদের না ওয়েট, এখানে টেরিটরি আছে, এটা কিনতে বলছিল, বিডি অটোকার কিনতে বলছিল, আমাদের না ওয়েট 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 ওয়েট, এই জায়গাতে ঝামেলা আছে। সাপ্লাই পুশ করবে নিচের দিকে প্রাইস, দেখেন বিডি অটোকারকে কিন্তু পুশ করে একদম শার্ট করে দিয়েছে, নিচের দিকে নামাই দিয়েছে, কিন্তু স্যালভোকে করতে পারেনি। স্যালভো নাসরবান্দা কামরায় আছে যে না, আমি সেকেন্ড ট্রাই করব এটা ভাঙ্গার। সুতরাং বিডি অটোকারকে, যেমন বিডি অটোকারকে একটু দেখায় আসি, একই সিচুয়েশন। বিডি অটোকার, বিডি অটোকারকে দেখেন, ও এই জায়গাতে সাপ্লাই ছিল, ও এই জায়গাতে ও এই জায়গাতে সাপ্লাই ছিল, একদম মনে করেন ওকে এখানে যাওয়ার মাত্র সাপ্লাই একদম চাপ দিয়ে পুশ দিয়ে নিচের দিকে নামাই দিয়েছে। সুতরাং এইটা একটা দুর্বলতা। এটা বিডি অটোকারও খারাপ সেটা বলছি না, বিডি অটোকার হয়তো ট্রাই করবে আবার, কিন্তু এটা না পার করা পর্যন্ত আমরা বিডি অটোকারের দিকে হাত দিব না। কিন্তু দেখেন স্যালভো, স্যালভো নাসরবান্দার মতো এই জায়গাতে, নাসরবান্দার মতন এই জায়গাতে চুপ করে দাঁড়ায় আছে, না ও সরাতে পারেনি, পিছন থেকে নামাতে পারেনি, ও শক্ত অবস্থানে দাঁড়ায় আছে। এখন স্যালভো যদি পার করতে পারে এই জায়গা, কত এটা 32 টাকা, এবং যদি শক্ত, এখানে কিছু এন্ট্রি নেওয়ার ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো ব্যাখ্যা করতে গেলে পরে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটা যদি পার করতে পারে শক্ত ক্যান্ডেল নিয়ে, তাহলে পরে আমরা এখানে এন্ট্রি দেওয়ার জায়গা করতে পারি। স্টপ লস টেক প্রফিট আপনারা ঠিক করে নেবেন। স্টপ লস টেক প্রফিট যদি ঠিক না করেন, যদি লস হবেই ভাই, শেয়ারে গ্যারেন্টি নাই। আমি 10টা শেয়ার কিনতে পারি, 4টা শেয়ারে আমার লস হয়। আমি অকপটে স্বীকার করি এটা, যে আমি 10টা শেয়ার কিনতে পাই, 4টা শেয়ারে আমার লস হয়। আমি প্রতিবার 1 টাকা ঝুঁকি নিই 2 টাকা লাভ করার আশায়। 4টা শেয়ারে আমার 4 টাকা লস হয়, আর বাদ বাকি 6টা শেয়ারে আমার 12 টাকা লস হয়। মার্কেট এরকম খারাপ থাকলে পরে আমি 10টা শেয়ার কিনতে পারি, 5টাতে আমার লস হয়। 5টাতে আমি 5 টাকা লস স্বীকার করে নিই, বাদ বাকি 5টাতে আমার 2 টাকা করে লাভ রাখার চেষ্টা করি। 2 টাকা 1.5 টাকা। মার্কেট যখন চূড়ান্ত খারাপ যায়, তখন অনেক সময় ব্যবসা না করে বসে থাকাটাও একটা কাজ, বসে থাকি কখনো কখনো। কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে যে আপনারা সবসময় শেয়ার চান, শেয়ার কিনবো, কি শেয়ার কেনা যায়, অনবরত মেসেজ আসে আমার কাছে। আমি যদি আপনাদের মেসেজটা দেখাই, তাহলে দেখতে পাবেন যে কত মেসেজ আসে। বসে থাকতেই আমরা চাই না, যারা বসে থাকতে চান না তাদের জন্য এইটা আর কি। কখনো কখনো মার্কেটে বসে থাকতে হয়। আমি আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি, চলবেন কি চলবেন না সে সিদ্ধান্ত আপনার নেবেন। লস হলে পারে আমাকে আপনারা ডার্টি ফিরার বলে গালি দেন। আমি আনোয়ার পড়ে যাবে বলেছিলাম, আনোয়ার আমাকে কত লোক কত ট্রল করলো। একজন ফেসবুক, একজন ভালো বড় ইউটিউবার, তিনিও আমাকে ট্রল করলেন। আমার খারাপ লাগছিল দেখে, যে ট্রল করার তো কিছু নাই, এটা অনেকটা কলিগের মতো। আমরা একজন কলিগের প্রতি সহমর্মিতা দেখাবেন, এটাই তো স্বাভাবিক। উনি জাস্ট আমাকে একটার পর একটা
ছবি তুলে তুলে আমাকে দেখাচ্ছিলেন, জাস্ট ট্রল। তো ট্রল করেন আপনারা, কিন্তু আমি তো আপনাদের কাছ থেকে লাভের ভাগ চাই না, লসের ভাগও চাই না। আমি আপনাকে রাস্তা দেখাই কত, বরং আপনাদের আমার প্রশংসা করা উচিত যে ভাই আপনি রাস্তা দেখাচ্ছেন আমাদেরকে শেয়ারগুলো তুলে দিচ্ছেন। এইগুলো তো বের করতে আমার কষ্ট হয়েছে, এই শেয়ারগুলো খুঁজে খুঁজে বের করতে আমাকে একটার পরে একটা পাতা উল্টাতে হয়েছে। শেয়ারে যে 400টা পাতা, 400টা শেয়ার আছে, পাতা উল্টাতে হয়েছে, উল্টাতে উল্টাতে তো আমাকে শেয়ারগুলো খুঁজে খুঁজে বের করেছি। আমার কাছে তো কোনো ইয়া নাই যে আমি রাত্রিবেলা ঘুমে ঘুমে শেয়ারগুলো দেখেছি। তো আমার তো পরিশ্রম হয়। আমি আপনাদেরকে বললাম কি আনোয়ার গ্যাস বিক্রি করে দেন। হ্যাঁ, আপনারা এখন বলবেন ভাই আপনার এক পিপিসি সাইট কিনে আমার লস হয়েছে। হ্যাঁ, লস তো হবেই। আমি নিজেও তো লস করি। আমার 10টা, আমি তো বলছি, আমি তো স্বীকার করে নিচ্ছি 10টা শেয়ারে 4টা শেয়ারে আমার লস করি। স্টপ লস নিয়ে বের হয়ে যান। স্টপ লসটা একটা মারাত্মক একটা একটা লাভের একটা দরজা। ঠুস করে বের হয়ে যান, পরের শেয়ারে ট্রাই করেন। 10বার ট্রাই করলে পরে 5বার জিততে পারবেন না। আর আমি তো লট সাইজ ঠিক করে নেবো, কত টাকা লস করব, কত টাকা লাভ করব, এটা তো আমার ঠিক করা থাকবে যে আমার লাভ লসের রেশিও কতটুকু আমার কতটুকু টাকা আছে, সেই টাকা দিয়ে আমি কতটুকু ঝুঁকি নিচ্ছি, সেই টাকা দিয়ে আমি কতগুলো শেয়ার কিনছি, এই বিষয়গুলো তো আমি 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 ঠিক করব। সুতরাং আমার লস হলে আমি তো আমার সব টাকা দিয়ে আমি শেয়ার কিনবো না একটা, এটা তো পাগলামি হবে, এটা তো জুয়া খেলা হবে, তাই না? আমি শেয়ার কিনবো আমার টাকার একটা পোর্শন দিয়ে, একটা অংশ দিয়ে। মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট নিয়েই তো হচ্ছে ব্যবসা। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে আমি আপনাকে রাস্তা দেখাচ্ছি, লস কিন্তু হবে। আমার শেয়ারগুলোতে গ্যারেন্টি নাই, প্রবাবিলিটি দেখাচ্ছি যে আপনারা সেই প্রবাবিলিটি অনুযায়ী নিজের জ্ঞান দিয়ে আপনারা আমার কথা শুনে মাছ কিনবেন কেন? আমি বলছি ভাই এই মাছটা ভালো, আপনি আপনার জ্ঞান দিয়ে সেটা ট্রাই করেন। আমি এই জন্য আমার ট্রেনিং কোর্স চালু করছি, আসেন আমার ট্রেনিং নেন। ট্রেনিং নেওয়ার পরে দেখেন আপনার মার্কেটের দৃষ্টিভঙ্গি বদলাবে। যে আগামী শুক্রবার দিন আমার শর্ট কোর্স চালু হচ্ছে, আসেন। 0192193195। তো অনেকেই গালি দেন আমাকে, একদম ডার্টি ফিডার। আমি কোন শেয়ার ফিট করালাম বলেন তো? আমার খুবই খারাপ লাগছে এটা, যে হ্যাঁ আমাকে এভাবে তো বলতে পারেন না আপনারা। তো যাই হোক, তো যেটা বললাম সেলভো কেমিক্যাল, এইটা একটা পোটেনশিয়াল শেয়ার। এন্ট্রি এক্সিটের পয়েন্ট আপনাদেরকে আমি দেখালাম। ও নাসর বান্দার মতন দাঁড়ায় আছে যে না আমি ছাড়বো না, আমি ব্রেক করবো 32 টাকা, দেখা যাক 32 টাকা ব্রেক করতে পারি কিনা। আর একটা শেয়ার আছে বঙ্গজ, বঙ্গজ বঙ্গজ শেয়ারটা দেখেন, ও সুন্দর করে পার করে গিয়েছে বঙ্গজ। হ্যাঁ, বঙ্গজ সুন্দর করে পার করে আসে না কেন, এটা আমাদের অ্যারো। বঙ্গজ সুন্দর করে পার করেছে এই জায়গাটা। বঙ্গজের টার্গেট খুব টাইনি, 136 টাকা থেকে 140 টাকার মধ্যে। আমরা যদি দেখেন এই জায়গাতে আমাদের প্রফিট টেক করতে হবে বঙ্গজ। তো বঙ্গজ শেয়ারটা আপনারা অবশ্যই এই রেটে শেয়ারটা কিনবেন না, বঙ্গজ শেয়ারটা আরও লো রেটে কিনতে হবে। কারণ এখন যদি কিনেন তাহলে পরে প্রফিট টার্গেট অনেকখানি কাছে, আবার স্টপ লসটা অনেকখানি দূরে। ও যদি কমে আসে তাহলে পরে বঙ্গজ কেনা যেতে পারে। লোপেডাবের আরও কয়েকটা শেয়ার নজরে আছে, আমি ওগুলো দিচ্ছি না। লোপেডাবের শেয়ারগুলো থাক, আমার হাতেই থাক ওগুলো। আপনাদেরকে শেয়ার দিতেও ভয় লাগে, আপনারা ইতিবাচক না। আপনারা কিছু হলে পরে আমাকে ধুয়ে দিতে ছাড়েন না কেন ভাই? আপনাকে লাভ করলে কি আমি প্রফিট চাই না? আমি লস করে যেমন আপনাদেরকে লস নেই না, ভাগ নেই না, লাভ করলে প্রফিট নেই না। সামনে আপনাদেরকে আমি রাস্তা দেখাই, এই রাস্তা দেখাতে গেলে পরে আপনারা আমাকে গালি দেন, ঠিক আছে? বঙ্গজ গেল, আর কিছু টেক্সটাইল আছে সেগুলো এক্সক্লুসিভ আমার কাছেই থাক। সবগুলো যদি আপনাদেরকে বলে দিই তাহলে পাই তো মুশকিল। আরও কিছু শেয়ার ছিল, আরও 3-4টা শেয়ার ছিল, ওগুলো এক্সক্লুসিভ থাক আমার কাছে। মোটামুটি এই থেকে আনোয়ার নিয়ে কথা বলছিলাম, আনোয়ার পড়ে গিয়েছে। আপনারা আমাকে অনেক কথা শোনাইছেন আনোয়ার নিয়ে, মেসেজ দিয়ে কথা শোনাইছেন। দেখেন আনোয়ার, আমি বলেছিলাম কোথায় আনোয়ারের ক্ষেত্রে বলেন তো, যে আনোয়ার থেকে বের হয়ে যান। আমি বলেছিলাম আনোয়ার থেকে বের হয়ে যেতে ঠিক এরকম জায়গাতে 90 টাকাতে, যে বের হয়ে যান, এখনই সময়। সেটা কবে ছিল? সেটা ছিল হচ্ছে 9 ডিসেম্বর, যে বের হয়ে যান। তো কত কথা লোকজন বললো যে আমি তো কিনতে বলছি, আমি কিনেছি, ইত্যাদি ইত্যাদি। 91 টাকা থেকে 95 টাকা, 4 টাকা। আমি আপনাদেরকে এই 3 টাকার অ্যাকুরেসি দিতে পারবো না, সম্ভব না 3 টাকার অ্যাকুরেসি দেওয়া। যে একটা শেয়ার উঠবে 100 টাকা, 107 টাকা 90 পয়সা পর্যন্ত, 107 টাকা 90 পয়সাতেই আপনাকে সেল করতে হবে একদম টপ মোস্ট পজিশনে। এইটা ক্যালকুলেশন করে বের করা আমার পক্ষে সম্ভব না। যদি কেউ পারেন সেটা তিনি অসম্ভব মেধার অধিকারী। আমি সম্ভাব্য জায়গায় দেখাতে পারি। আমি সম্ভাব্য জায়গায় দেখেছিলাম যে 90 টাকা 91 টাকা এটা পার করতে পারবে না।
দেখেন পারেনি, ও উঠে গিয়ে পড়ে গিয়েছে শেয়ারটা। মোটামুটি পড়ার সময় ভলিউমও খারাপ না। এইখানে একটা মজার ঘটনা ঘটেছিল। এখানকার এটাকে এটাকে আমরা আপনাদের মনে মনে প্রশ্ন আসছে না, এখানে এইরকম ক্যান্ডেল নিয়ে এখানে এরকম ক্যান্ডেল হচ্ছে কেন, আপার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল হচ্ছে কেন, পরের ক্যান্ডেলটা এরকম কেন, এগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। ক্যান্ডেল আপনাদেরকে হাফ তথ্য দেয়, হাফ। ক্যান্ডেল কখনো পরিপূর্ণ তথ্য দেয় না। ক্যান্ডেল তথ্য দেয় অর্ধেক, অর্ধেক তথ্য থাকে ভলিউমে। ক্যান্ডেল আপনাকে দেখায় যে কে কন্ট্রোলে করলো, বায়ার না সেলার। এখানে দেখা যাচ্ছে যে আমার ক্যান্ডেলটা সবুজ, হ্যাঁ, কিন্তু এই সবুজ ক্যান্ডেলের মধ্যে শক্তিকার, এই সবুজ ক্যান্ডেলের মধ্যে স্মার্ট মানি ঢুকলো না বের হয়ে গেল, এইটা ভলিউম বলে। তো এগুলো তো বুঝতে হবে আপনাদেরকে এই জায়গাতে, যে এই জায়গাতে স্মার্ট মানি বের হয়ে যাচ্ছে। কেমন? আমার এখানে যে ভলিউম, সেই ভলিউম এখানে কই? ভলিউম আসতেই কমে যাচ্ছে এই শেয়ারটাতে। তো যাই হোক, আপনাদের অভিরুচি, আপনারা আপনাদের মতন করে আমাকে আমাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারতেন যে ঠিক আছে আমি আপনি সেল করতে বলছি, আপনারা লজিক দিয়ে আমার সাথে কথা বলতে পারতেন যে না ভাই, এখানে এটা সেল হয় না, এখানে বাই হয়, এখানে এভাবে বাই করতে হবে, তাই না? আপনার লজিক দিয়ে আমার সাথে কথা বলতে পারতেন, তাহলে আমি আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবো, কেউ যদি লজিক দিয়ে কথা বলেন। কিন্তু কেউ যদি ট্রল করেন তাহলে পরে সেটা আমাকে কষ্ট দেয়। আপনি বলেন যে ভাই আপনি তো বলছেন পড়ে যাবে এখান থেকে, আমি তো ভাবছি এটা বাড়বে আর উপরের দিকে, আমার হচ্ছে এই 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 আমার যুক্তি। আমি স্পষ্টতই বলেছিলাম যে এই শেয়ারটা 80 টাকা থেকে 90 টাকা, এখানে এইটুকু উঠবে। যারা আমার খুব কাছের মানুষ তাদেরকে আমি বলেছিলাম যে শেয়ারটা 80 টাকা থেকে 90 টাকা এরকম জায়গাতে শেয়ারটা একটা মুভ দিবে। 80 টাকা থেকে 90 টাকায় গিয়েছে, আমি সেল দিতে বলেছি। সেল দেওয়ার পেছনে যৌক্তিক কারণ ছিল। লজিক দিয়ে কথা বলেন, আমি আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের এখানে পেসিসাইজ শেয়ারটাতে স্টপ লস হিট করেছে, কোনো অসুবিধা নাই, হিট করবে। আমাদের 10টা শেয়ারের মধ্যে 4টা শেয়ার মার্কেট খারাপ থাকলে 10টা শেয়ারের মধ্যে 5টা শেয়ারই লস হবে। আমাদের কেনা প্রাইস ছিল 17 টাকা 50 পয়সা, 17 টাকা 60 পয়সা, 16 টাকা 50 পয়সা, 16 টাকা 60 পয়সা স্টপ লস হিট করেছে। আগামীকালকে যারা এক্ষুনি পেস্টিসাইড, আগামীকালকে যারা স্টপ লস নিতে পারেননি, যাদের হাত কেঁপেছে, আগামীকালকে এই শেয়ারটা একটা ডিটেস্টে যদি যায়, শেয়ারটা সেল করে দিয়েন 16 টাকা 80 পয়সায়। ও যখন আবার উপরের দিকে উঠবে তখন আমরা আবার এই শেয়ারটাতে এন্ট্রি দেবো। আপাতত এই শেয়ারটা থেকে আমরা হটে গেলাম। এই শেয়ারটা একবার চান্স দিবে বের হয়ে যাওয়ার। কেমন? আপনারা যারা আসেন এই শেয়ারটা থেকে বের হয়ে যেতে পারেন ইচ্ছা করলে পারে। আশা করি এই শেয়ারটা আবার যখন উপরের দিকে উঠবে তখন আমরা আবার পজিশন মতন সময় নিয়ে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আপাতত ব্রেকডাউন হয়ে গিয়েছে আমাদের এই সবুজ ক্যান্ডেলের গোড়া, এই ট্রেন বারের গোড়া ছিল স্টপ লস 16 টাকা 40 পয়সা, 16 টাকা 50 পয়সা। যারা নিতে পারেননি, ডেফিনেটলি ইনশাআল্লাহ আশা করা যাবে শেয়ারটা আবার আগামীকালকে সরে এই লেভেলে উঠবে। আপনার সেল দিতে কার্পণ্য করবেন না। 1 টাকায় স্টপ লস, খুব চিকি একটা স্টপ লস নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আবারও বলি, আমার ট্রেনিং শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে, শর্ট কোর্সের ট্রেনিং। অনেক মজার মজার জিনিস আমরা ওখানে শিখবো। ভলিউমের সাথে ক্যান্ডেলের যোগসূত্র শেখাবো। প্রত্যেকটা চার্টে একটা করে সুইট স্পটস থাকে, একাধিক সুইট স্পটস থাকে, যেখানে স্মার্ট মানি বসে থাকে। আমরা তাদের সাথে সাথে অ্যাক্টিভ হব, তাদের মতিগতি বুঝবো, তাদের সাথে আমরা মার্কেটে ক্রিয়া করব। আমরা ট্রেড পরিকল্পনা করা শিখবো, যে কীভাবে একটা ট্রেড। 3টা ক্লাসের কথা বলছি, 3টা ক্লাসে শেষ নাও হতে পারে, মেবি আরও হয়তো একটা ক্লাসে বাড়ানো হতে পারে। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা করে একটা ক্লাস হবে। আমি খুব মিনিমাম একটা কষ্ট নিচ্ছি। যদি কেউ আগ্রহী হন তাহলে পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনারা উপকৃত হবেন। অন্ততপক্ষে একজন কেউ শেয়ারের পরামর্শ দিলে পরে সেই শেয়ারটা আপনার যাচাই করতে পারবেন এই ট্রেনিং শেষে। যদিও খুব শর্ট কোর্স, আমার লং কোর্সটা হয় প্রায় 14টা-15টা ক্লাস নিয়ে। কিন্তু যারা এই 3টা ক্লাস করবেন বা 4টা ক্লাস করবেন, আমি 3টা ক্লাস করারই কমিটমেন্ট করছি, 4টা ক্লাস করাতে পারবো কিনা। তো যারা এই 3টা ক্লাস করবেন তারা অন্ততপক্ষে এই ট্রেনিংটা নেওয়ার পরে কনফিডেন্ট হবেন যে ঠিক আছে এই শেয়ারটা এই জায়গাতে কেনা উচিত কি উচিত না। আপনার নিজেরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার স্টপ লস, টেক প্রফিট এই জায়গাগুলো দেখতে পারবেন, একটা শেয়ারকে চেনার চেষ্টা করতে পারবেন। এই বিষয়গুলো অনেকটা সহজ হবে আপনাদের জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ শোনার জন্য। আপনারা অনেকেই শুনেন না, তারপরও আশা করলাম শুনেছেন। আমার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে এই জায়গাতে 01921931195, 01921931195। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আপনারা যারা যোগাযোগ করতে চান শর্ট কোর্সের জন্য যোগাযোগ করতে পারেন। আমরা শর্ট কোর্সটা শেষে আপনাদেরকে 1 মাস সাথে রাখবো এবং লাইভ সেশনে মার্কেটে ট্রেড করে দেখাবো যে ব্যবসা করা যায় টেকনিক্যাল অ্যানালিসিস করেই শুধুমাত্র, ইনশাআল্লাহ।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।